শেষ হল মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। বিজিবি বিএসএফ সম্মেলনে সীমান্তের সহযোগিতার নতুন অধ্যায়। এই ছিল আজকের ট্রেন্ডিং শিরোনাম। বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতের ১২ সদস্যের দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ পুশিন, চোরাচালান ও অন্যান্য সমস্যার সমাধানে জোরালো আলোচনা হয়েছে। উভয় পক্ষই পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সমস্যা মোকাবিলার অঙ্গীকার করেছে, যা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেয়। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অবৈধ পুশিন বন্ধের বিষয়টি। বিজিবি প্রধান রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এসব ঘটনা দ্বিপাক্ষিক প্রটোকল ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার সিবিএমপি সরাসরি লঙ্ঘন। পুশিন হওয়া মানুষের ক্ষুধা, রোগ ও দুর্দশার করুণ চিত্র তুলে ধরে তিনি এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের যাচাইকৃত প্রত্যাবাসনের জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণের উপর জোর দেন। বিএসএফ প্রধান অনিষ্পন্ন জাতীয়তা যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। এই আলোচনা থেকে স্পষ্ট যে সীমান্ত সমস্যা সমাধানে উভয় দেশকেই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি আরেকটি উল্লেখযোগ্য দিক। বিজিবি প্রধান নিরীহ বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। উভয় পক্ষ সহমত হয়েছে যৌথ টহল, নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা কর্মসূচির মাধ্যমে অনুপ্রবেশ ও হত্যা প্রতিরোধ করা হবে। এছাড়া মাদক, স্বর্ণ, জাল মুদ্রা ও গবাদি পশু চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, মানব পাচার দমন এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত অবকাঠামো, বেড়া নির্মাণ, নদীভিত্তিক সীমান্ত নির্ধারণ, কুশিয়ারা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজিবি ১৫০ গজ সীমার মধ্যে অনুমোদিত নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছে। পানি উত্তোলন ও নদী তীর সংরক্ষণ প্রকল্পে বিলম্ব নিরসনে যৌথ মনিটরিং টিমের ভূমিকা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এই সম্মেলন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির প্রমাণ দেয়। গুজব ও অপপ্রচার রোধে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরে ঢাকায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে, যা প্রক্রিয়াটিকে ধারাবাহিকতা দেবে। সার্বিকভাবে ৫৭তম সম্মেলন দেখিয়েছে যে সীমান্ত সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। তবে ঘোষিত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নই হবে আসল পরীক্ষা। সীমান্তে শান্তি নিরাপত্তা বজায় রাখতে উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব ও স্থানীয় প্রশাসনের সক্রিয় সমর্থন অপরিহার্য। এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক সুদৃঢ় হবে, সীমান্তবর্তী জনগণের জীবনযাত্রা উন্নত হবে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।